পুরোটা দেশই তো একটা জেলখানা ছিল। ফোনে কথা বললে বলতাম হোয়াটসঅ্যাপে করেন, হোয়াটসঅ্যাপে মানতো না বলতাম সিগন্যালে করেন। আজকে আমরা জেলে থাকা কারাবন্দীদের কথা বলছি তো। আচ্ছা বলেন তো, হাসিনার সময় পুরোটা দেশই তো একটা জেলখানা ছিল। আপনি কথা বলতে পারতেন না, আপনি চিন্তা করতে পারতেন না। ফোনে কথা বললে বলতাম হোয়াটসঅ্যাপে করেন, হোয়াটসঅ্যাপে মানতো না বলতাম সিগন্যালে করেন। সিগন্যালে না মানলে অনেক রাতে হয়তো বা দেখা যেত আসিফ ভাই রিক্সা করে একটু অনেক রাতে আমার বাসায় আসছে একটা গোপন কথা বলার জন্য। সে গোপন কথাটা কিছুই না, যে এটা এরকম চলছে, আমরা কি করতে পারি, আমরা কেমন করে এটার প্রতিবাদ জানাতে পারি। তো আমার কাছে ওই সময়ের দেশটাকে আসলে দেশ মনে হয় নাই, আমার কাছে ওই সময় দেশটাকে না জেলখানাই মনে হইতো। আমরা কয়েকজন গিয়েছিলাম আয়নাঘর দেখ, বিদেশে কিন্তু এরকম আয়নাঘরগুলোকে আপনি সাউথ আফ্রিকাতে গেলে দেখবেন, এমনকি আমেরিকাতেও আছে। এই আয়নাঘরগুলোকে এক ধরনের জাদুঘর করে ফেলে, যাতে করে অত্যাচারী শাসকেরা কি করে অত্যাচার করত প্রজন্ম থেকে প্রজন্ম মানুষ এটা দেখতে পারে এবং তখন বুঝতে পারে